আমাদের ছোটবেলায় শবে বরাত মানেই ছিল প্রতিবেশীদের বাসায় হালুয়া রুটি নিয়ে যাওয়া আর সব ভাই বোনেরা মিলে একসাথে নামাজ আদায় করা। এখন বড় হয়ে যাওয়ার পর স্পেশালি বিয়ের পরে কিভাবে শবে বরাতের দিনটি পালন করেছি সেই সব কিছুই ব্লগে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ইউজুয়ালি আমি বা আমার ছেলে আরিশি ব্লগের শুরুতে থাকি, তবে আজকে শোভনকে দিয়ে ব্লগটা স্টার্ট করেছি কারণ ও আজকে আমাকে ব্রেকফাস্ট রেডি করতে হেল্প করেছে। এখানে আমি আমার শাশুড়ি মায়ের নতুন তাওয়াটা আজকে উদ্বোধন করেছি রুটি সেকে, আর রুটির সাথে ছিল আগের দিন রাতের লেফট ওভার আলু ভাজিটা একটু গরম করে নিচ্ছিলাম। মজার বিষয় হচ্ছে আমাদের হাজব্যান্ড ওয়াইফের খাবার দাবারের পছন্দের লিস্টটা অনেকটা একই রকম, মানে পছন্দের অনেক মিল রয়েছে। এই যেমন সকালবেলা রুটি আলু ভাজি হলে আমাদের দুজনের আর কোনো কিছুই লাগে না। রুটি আলু ভাজি সেই সাথে 1 কাপ চা, সেটা দুধ চাই হোক বা রং চা। আমার কাছে এই মিলটা খুবই কমফোর্টিং আর ফুলফিলিং মনে হয়। এদিকে ঢাকায় যেহেতু গরম প্রায় চলেই এসেছে, তাই আম্মু আরিশের জন্য বেশ কিছু গরমের জামা কাপড় কিনে পাঠিয়েছে। আমার ছেলের গরমের জামা কাপড় বা শীতের জামা কাপড়, ওর প্যান্ট বিব, মানে কখন কি লাগবে সেটা আমার থেকে বেশি মনে করে আম্মুই কিনে রাখে। এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুবই ব্লেসড, কারণ আরিশের জন্মের পর থেকে আমি ওর জন্য জামা কাপড় খুবই কম কিনেছি, সত্যি কথা। কারণ ওর দাদুর বাড়ির সাইড থেকে বা আমার মায়ের ফ্যামিলির সাইড থেকে আরিশের জন্য এত জামা কাপড় গিফট পেয়েছি যে আমার আর নিজে থেকে তেমন কিছু কেনাকাটা করতেই হয়নি। আর এদিকে আজকে যেহেতু খুবই পবিত্র একটা দিন, মানে শবে বরাতের দিন, আর এই শবে বরাতকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা বাসায় হালুয়া রুটি অনেক মজার খাবার দাবারের আয়োজন করা হয়। তো আরিশ ঘুমে থাকতে আমি এদিকে সুজির হালুয়াটা বানানোর প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ বাবু ঘুম থেকে উঠে গেলে আমি আসলে তেমন কিছু করতে পারি না। আর সুজি কিন্তু আমি আগে দারচিনি এলাচ দিয়ে তেলে একটা বক্সে রেখে দিয়েছিলাম, আর এখানে আমি চুলা বন্ধ থাকা অবস্থাতেই কিন্তু সুজির সাথে চিনি, পানি, পাউডার দুধ, ঘি সবকিছু একসাথে দিয়ে তারপর চুলার আঁচটা দেওয়ার পর নাড়াচাড়া শুরু করে দিয়েছিলাম। আর হালুয়া বানানোর সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হয়। রান্না হতে হতে তোমাদের সাথে শেয়ার করে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, হালুয়া ঠিক মতো রেডি হয়েছে কিনা সেটা বোঝার কিন্তু ভালো একটা টেকনিক রয়েছে। কড়াই বা প্যান থেকে নিজেই যখন হালুয়াটা উঠে চলে আসবে, মানে লেগে থাকবে না, তখন কিন্তু বুঝে ফেলতে হবে যেটা পুরোপুরি ভাবে কুক হয়ে গিয়েছে। এদিকে রান্না হওয়ার সাথে সাথে আমি একটা প্লেটে কিছুটা ঘি মেখে নিয়েছিলাম, কারণ হালুয়ার মধ্যে যত বেশি ঘি দেওয়া যাবে ততটাই কিন্তু খেতে মজা লাগবে আর ঘ্রাণও কিন্তু অনেক সুন্দর আসবে। দুঃখের বিষয় হচ্ছে বাসায় তখন কোনো কাজু বাদাম পেস্তা বাদাম ছিল না, তাই এখানে আমি কিছু কিশমিশ আর খেজুর কেটে নিচ্ছিলাম। কারণ আমার কাছে মনে হয় ডেজার্ট আইটেমের উপরে যদি বাদাম বা কিশমিশ দিয়ে সাজানো না হয় তাহলে দেখতে কিন্তু খুবই সাদামাটা লাগে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন এরকম শবে বরাতের রাতে হালুয়া রুটি বানানোর পরপরই কিন্তু আম্মু এক একটা প্লেটে করে প্রতিবেশীদের বাসায় পাঠিয়ে দিতেন। আবার সেই আন্টিরাও প্লেট ভর্তি করে একইভাবেই খাবার দাবার পাঠিয়ে দিতেন। আর প্রতিবেশীদের বাসায় এরকম খাবার নিয়ে যাওয়ার এই দায়িত্ব কিন্তু আমি বহুবার পালন করেছি। আর হ্যাঁ, এদিকে কিন্তু আমার শাশুড়ি মা বুটের ডালের হালুয়া বানানোর প্রিপারেশনও নিয়ে রেখেছিলেন। আমাদের বাসার ট্রেডিশন, মানে বিয়ের পরপর আমি যা দেখছি সেটা হচ্ছে শবে বরাতের রাতে অবশ্যই চালের রুটি থাকবে আর সেই সাথে গরুর মাংস থাকবে। তো আমার শাশুড়ি এখানে হাতে মেখে গরুর মাংসটা রেডি করে রেখেছিলেন রান্নার জন্য। এদিকে কিছুদিনের মধ্যে আমার আর শোভনের একটা দাওয়াতে যাওয়ার প্ল্যান আছে। তো আমাদের ছেলেও যেহেতু আমাদের সাথেই যাবে, তাই চিন্তা করলাম দাওয়াতে অ্যাটেন্ড করার মতো ওর একটা জামা কাপড় কেনা দরকার। ও যেহেতু অনেক ছোট মানুষ, ছোট একটা বেবি, সবসময় নর্মাল ড্রেসেই থাকে, তো আজকে চিন্তা করলাম কোনো ইউনিক বা ডিফারেন্ট কিছু ড্রেস ওকে কিনে দেওয়া যায় কিনা। কয়েকটা দোকান ঘুরেছি, বাট তেমন কিছুই পছন্দ হচ্ছিল না, তাই ঘুরতে ঘুরতে শেষমেশ আড়ংয়েই চলে আসলাম। আড়ংয়ে আজকে ছোট বেবিদের জন্য যে কালেকশনগুলো দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমি আরিশের জন্য পাঞ্জাবি চুজ করছিলাম। 2টা পাঞ্জাবি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমি লিটারেলি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা কিনবো। একটাতে আবার একটু সাইজ ইস্যু ছিল, মানে আনফরচুনেটলি আরিশের সাইজের পাওয়া যায়নি, তো শেষমেশ যেটা পেয়েছি সেটাই নিয়েছিলাম। আর আরেকটা ড্রেস নিয়েছিলাম আমার ছোট বোন রুষামণির জন্য। রুষা একটা ম্যাথ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, তাই আমি চিন্তা করলাম ওকে আরো বেশি ইন্সপায়ার করার জন্য কিছু একটা গিফট তো দেওয়া যেতেই পারে, তাই না বলো? আসলে এই ছোট ছোট মানুষগুলো যখন বড় কিছু অ্যাচিভ করে তখন কিন্তু তাদেরকে আরো বেশি করে ইন্সপায়ার করা উচিত। এদিকে আবার শোভনের চোখে পড়েছে যে আর্টিসনে 50% সেল চলছে, তবে সেখান থেকে তেমন কিছু পছন্দ হয়নি, তাই কেনাও হয়নি। সেখান থেকে বের হওয়ার পর এই বেলুনগুলো দেখলাম, এগুলোর নাম সম্ভবত হিলিয়াম বেলুন, তাই না? তো এটা আরিশকে কিনে দিয়েছিলাম। আর ওর জন্য ডাইপার নেওয়ারও প্রয়োজন ছিল। আরিশের জন্মের শুরু থেকে আমি গিগলস আর নিউ কেয়ার ইউজ করি, তো এবার অ্যাভনিটা ইউজ করে দেখতে চাচ্ছিলাম। এবার তোমাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে সেই সব দলের মানুষদের মধ্যে যারা মনে করে ফুল কেনা ওয়েস্ট অফ মানি। কিন্তু আজকে জনাবের মনটা মনে হয় ভালোই ছিল, কি মনে করে ফুল দেখা মাত্রই সে আমাকে একটা ফুল কিনে দিল।
দিয়েছিল। আচ্ছা, তোমাদের কাদের কাদের হাজবেন্ড শোভনের মতো স্বভাবের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝবো যে আমি একাই না, তোমরাও আমার মতো কষ্টে রয়েছো। এসব হাজবেন্ডদের কিভাবে বোঝানো যায় বলো তো? মহিলা মানুষদের পটাতে ফুল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, আরিশের জন্য এই পাঞ্জাবিটা কিনেছি, আর রুষামণির জন্য যে ড্রেসটা কিনেছি সেটা ও যখন পরবে তখন ইনশাল্লাহ ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। ডিনারে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি, আর আমার শাশুড়ি মায়ের হাতের গরু মাংসটা এত বেশি মজা হয়। আর সত্যি কথা বলতে অনেকদিন পর বাসায় গরুর মাংস আনা হয়েছে। যেহেতু রেড মিট আমাদের হেলথের জন্য খুব একটা ভালো না, তাই গরুর মাংসটা আসলে আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করি। শোভনের বা আমার শাশুড়ি মায়ের যেহেতু অনেক রেস্ট্রিকশন চলে এসেছে খাবার দাবারে, তাই আমরা যতটুকু সম্ভব গরুর মাংসটা এখন বাসায় না আনার চেষ্টা করি। যাই হোক, এই সুন্দর একটা রাতে সবার জন্য অনেক দোয়া থাকবে, সবার মনের আশা পূর্ণ হোক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকের ব্লগটা কেমন লেগেছে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।